এখন আসুন জেনে নেওয়া যাক যে স্ট্রোক কেন হয়। স্ট্রোক হওয়ার পিছনে শুধু একটি নয়, অনেকগুলো কারণ আছে। এর মধ্যে সবচেয়ে বেশি যে কারণগুলো বাংলাদেশের মধ্যে কমন, সেগুলোর মধ্যে আছে উচ্চ রক্তচাপ। কোনো ব্যক্তির যদি উচ্চ রক্তচাপের হিস্ট্রি থেকে থাকে বা পূর্ব ইতিহাস থেকে থাকে, তাহলে তার স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়াও মানুষের বয়স যখন বৃদ্ধি পায়, তখন স্ট্রোক হওয়ার চান্স বেড়ে যায়। তাছাড়া কারো পরিবারে যদি স্ট্রোকের কোনো রুগী থেকে থাকে, সেটা মা বাবা, ভাই বোন, দাদা দাদি বা নানা নানি, তাদের ক্ষেত্রেও স্ট্রোকের ঝুঁকি অনেকটা বেড়ে যায়। তাছাড়া যাদের ওজন একটু বেশি বা বিএমআই যদি আমরা হিসেব করি, যাদের বিএমআই 25-এর বেশি, তাদের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। এবং যারা সেডেন্টারি লাইফস্টাইল অথবা সারাদিন বসে থেকে কাজ করেন বা এক্সারসাইজ করা হয় না, পরিশ্রমের কাজ করা হয় না, তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রোকের ঝুঁকি অনেক বেড়ে যায়। যারা দুশ্চিন্তাগ্রস্ত থাকেন, রাতে ঠিকঠাক মতো ঘুম হয় না, তাদের ক্ষেত্রেও স্ট্রোকের ঝুঁকি অনেকটা বেড়ে যায়। এছাড়াও স্ট্রোকের আরও অনেক কারণ থাকতে পারে, যেমন যাদের ডায়াবেটিস আছে এবং যারা ডায়াবেটিস কন্ট্রোল করেন না বা ডায়াবেটিস কন্ট্রোল করতে পারছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রোকের ঝুঁকি অনেকটা বেড়ে যায়। ডায়াবেটিসকে বলা হয় যে রোগের মাতৃভাণ্ডার। মানে এই ডায়াবেটিসের কারণে অনেক ধরনের জটিলতা সৃষ্টি হয়, তার মধ্যে স্ট্রোক একটি প্রধান কারণ বা প্রধান অংশ হতে পারে। তাছাড়াও যারা অস্বাস্থ্যকর ডায়েট পালন করেন অথবা যারা খাবার বাছবিচার করে খান না, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার বা অতিরিক্ত শর্করা জাতীয় খাবার খান, তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রোকের ঝুঁকি অনেকটা বেড়ে যায়। তাছাড়া যারা ধূমপান করেন বা অন্য কোনো পানীয় যেমন মদ্যপান করার অভ্যাস আছে, তাদের তাদের ক্ষেত্রেও কিন্তু এই স্ট্রোকের ঝুঁকি অনেকটা বেড়ে যায়।